মাথা খারাপ হয়েছে, আমার দেহকে দেখে বলছে ইন্ডিভিজুয়ালি বলছে আমি শিব, সেটা তো এগুলা ছেড়ে বলছে যে আমি শিব, আর এটা আর্য সত্য, সম্পূর্ণ সত্য কেন শুনে। এই সৎসঙ্গ করতে করতে, এই ক্লাসটা করতে করতে একদিন তোর মধ্যেটা প্রকাশিত। কেন বিচারটা আমার কাজ করবে? এই বিচারটা কেন কাজ করবে তার কারণ আমি বলি, যে বিষয়টা নিয়ে আমি রিসার্চ করছি, যে বিচারটাকে আমি, বস্তুটাকে আমি ইনভেস্টিগেশন করছি, সেটা আমি নিজেই, সেটা তুমি। এই জন্য বিচারটা ভীষণ ভাবে কাজ করবে, আমার কোথাও খুঁজতে যেতে হবে না। সে বস্তুটা বলো, সেই রিয়েলিটিটা আমি নিজেই। আমিও ভগবানের কাছে প্রার্থনা করছি, যারা এটাকে সৎসঙ্গের মধ্য দিয়ে অবধারণ করতে যাচ্ছে, ভগবান যেন তাদের ভেতরে ভগবানের দেওয়া এই বাণীগুলোকে তাদের মধ্যে পরিস্ফুটিত হয়ে উঠুক, আর এই লাভটা যেন আমরা সবাই তুলতে পারি। ভগবানের দেওয়া এই বাণীগুলো, যথার্থ বাণীগুলো, মহাপুরুষদের বুদ্ধিদের রামকৃষ্ণ ঠাকুরের এই বাণীগুলো যেন আমাদের মধ্যে পরিস্ফুটিত হয়ে উঠুক। এই বেনিফিটটা যেন আমি বেনিফিশিয়ারি হতে পারি, সেটাই ভগবানের কাছে। আর এটা হবেই। এই রিলেশন খুব জোরালো ভাবে মানব জীবনে আসা সার্থক। আর না হলে আমার একটাই গোষ্ঠী, যে সমস্ত জিনিস তুই বাড়াতে চাইছিস, টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু বাড়াতে চাইছিস, একদিন সব মিটে যাবে। একটা বাজে সংস্কার নিয়ে মৃত্যু করে। অনিত্য বস্তুর ওপরে তোর সজাগ দৃষ্টি তোকে এই কর্মফল ভোগ করে, নিত্যতে সময় দেবে। কেন পারবি না? ওটা তুই নিজেই, তোর কোনো সমস্যা নাই, সমস্যা সব মনে তৈরি হচ্ছে, আর মন থেকে যেটা তৈরি হচ্ছে সেটা অবশ্যই সত্য হবে, একটাও রিয়েলিটি হবে না। কটা বাজলো বাবু? 12:12 হ্যাঁ, আজকে আমাদের প্রফেসর এসেছে, তো আমি একবার জানতেও পারি না আসে তখন প্রথমে কি দেয়, তত্ত্বমসি বোঝায় না, প্রথমে একটা মন্ত্র দেয়, একটা শিব হোক, কালী হোক, দুর্গা হোক, নাকি নারায়ণের হোক, কৃষ্ণ নাম হোক, রাম নাম হোক, একটা দেয়, এইটা জব করে। এবার জব করতে করতে এখন হয়েছে কি, ও এখন মূল সৎসঙ্গে এইসব কিছু করে চলে এসছে। এবার চলে এসে অদ্বৈত বেদান্তের আমি সেই ব্রহ্ম, এই কথা শুনতে লেগেছে। দেখছে এখন সারা গুরু মতো মন্ত্র দিলে আমি আলাদা, শিব আলাদা, শিবের ভজনা কর, আর মেয়ে সারা বলছে তুমি সেই ভগবান, তুমি সেই ব্রহ্ম, তোমার অতিরিক্ত কে ভগবান হবে? তোমার এই শরীরে যদি তোমার চলে যায় তো কে জগৎ দেখাবে? যা জব করছিস জগৎ দেখাবে তোমাকে? সব অন্ধকার, সব নকল। ওইটার মাথাতে কাজ করছে সারা। তো বাবা ঠিকই বলছে, যদি তোমার সরে যায় সেই মন্ত্র তোমাকে জগৎ দেখাতে পারবে না। গুরুকে বলবে আপনি যে মন্ত্র আমাকে দিলেন, সেই মন্ত্র আমি এক জায়গায় সৎসঙ্গ করছিলাম, শুনতে গেলাম, দেখছি সব উল্টো বলছে। হ্যাঁ, তো যে মন্ত্রটা আপনি দিয়েছেন, সেই মন্ত্রটা যদি আমি রেগুলার জপ করি, গুরু কিন্তু তত্ত্বজ্ঞানী গুরু, হ্যাঁ, সব জানে, তা যে মন্ত্র এইটা জপ করলে কি সেই জ্ঞান আমার হবে না কি আমি সেই ব্রহ্ম? গুরুদেব উত্তর দিলে বড় সুন্দর উত্তর, ইট ইজ এ নট রিপিটেশন, ইট ইজ রিয়েলাইজেশন। তো আমি ভাবছি কি তত্ত্বমসি এটা 1000 বার জপ করে কিন্তু রিপিট করলে হবে না, করতে হবে রিয়েলাইজেশন করতে হবে। তখন গুরুদেবকে বললো, গুরুদেব এটা রিয়েলাইজেশন আমি কিভাবে করব? তখন গুরুদেব বুঝলে এর ভেতরে জিজ্ঞাসা এসেছে, এইবার হবে বাড়া, এইবার মহাপাঠকে বই। সেই জন্য বললাম কি আমি এতদিন যে জব করছি, ধ্যান করছি, এগুলো কি কোনো দাম নাই?
সবেরই আসে প্রাথমিক অবস্থায় তো। এই মেডিটেশনটা করেছি বলেই আজ ওই ছেলেটা হ্যাঁ, আর জিজ্ঞাসায় পরিণত হচ্ছে কি আমি এত করলাম, প্রাথমিক অবস্থায় তো। তা এটা করলে কি আমি ব্রহ্মজ্ঞান হবে না? এবার বুঝতে পারবো। হয়তো না করলে তো জিজ্ঞাসা আসতো না। হ্যাঁ, আস্তে আস্তে তাই না? সেটা জিজ্ঞাসা। তো এটা গুরুর কাছে বসে আস্তে আস্তে শুনতে 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 তারপরে দেয়। আর এটা রিয়ালাইজেশন তুই যত করবি তোর মনে হবে কি আমার এখন টাকা চাই, আমার এখন বাড়ি হয়নি, বাড়ি করতে হবে, আমার বিয়ে হয় না, বউ পেছি না, বউ করতে হবে, এই যে চাহিদা ওইগুলো স্বভাবতই তোকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনি নিশ্চিত থাক কি এই চাহিদাগুলো আমার যে হচ্ছে এটার একমাত্র কারণ হচ্ছে এই তত্ত্বজ্ঞানটা না হওয়া। সেই জন্য তত্ত্বজ্ঞানটা যারা করে তাদের অবশ্যই এই জীবনে সতর্কতা, যেটা হয়নি ওর জন্য। কিন্তু সেটা চাহিদাটা পুজো খতম করে হয়ে উপায় যেত। সত্যকে আশ্রয় করো, নিশ্চয়ই বিবাহ। সফলতা হবে। ঝুটা জিনিস কি করে আমাকে সফলতা দেবে? যে বস্তুটাকে আমি পূজা পাঠ করছি সেটা আছে কি? হ্যাঁ, সন্দেহ। যদি তুমি না থাকো এই জগতে সব শূন্য। অতএব নিজেকে জাগো, তুমি জাগো, উত্তিষ্ঠং জাগ্রত তত্ত্ব বলা হরিজিতে পুরস্ব ধারা নিশিত দুর্গম বাতস্ত কবয় মদন। কবে জাগবে? কাল ঘুমে আর ঘুমে না। খুব মানে সচেতন হয়। বাড়ি খবর কি ভাব? হ্যাঁ